আমার নবীকে বনের পশু চিনল রে, কিন্তু মানুষ হইয়া নবীকে চিনলাম না। মানুষ হইয়া নবীকে চিনলাম না। ওই শিকারী ডাক দিয়ে বলে, তুমি পাগল নাকি? একবার যদি শিকার কাছা থেকে বার হয়ে যায়, আর কি কোনোদিন ওই শিকার আবার ওই বন্দিশালায় আসবে নাকি? আজকে যদি ওই হরিণ না আসে, তাহলে তোমাকে আমি কেটে ফেলবো, মেরে ফেলবো। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। হরিণ দৌড়াইয়া বাচ্চাদের কাছে দৌড়াইয়া গেল, ডাক দিয়ে বলছে, বাচ্চারা রে, আইরে আয়, জন্মের মতো দুধ খায়ালো, তাড়াতাড়ি আয়। আরে বাচ্চারা, যেই মানুষটাকে ওই বন্দিশালায় বন্দি করে রেখে এসেছি রে, বড্ড বেয়াদবি হয়ে গেছে। তিনি আসমানেরও নবী, জমিনেরও নবী, চন্দ্রেরও নবী, সূর্যেরও নবী রে বাচ্চারা, তাড়াতাড়ি জন্মের মতো দুধ খালো। বাচ্চারা হাউ মাউ করে হরিণীর কাছে এসে বলতেছে, মা গো মা, কাকে তুমি বন্দি করে রেখে আসছো? কয়, আমার আখিরি নবী, উম্মতের দরদি নবী, পশু পাখির নবী, গাছপাতার তরুলতার নবীকে আমি আমার পরিবর্তে আমি বন্দি করে রেখে এসেছি। বাচ্চারা তাড়াতাড়ি দুধ খালো। বাচ্চা দুইটা চোখের পানি জোরে কান্দে। যেই নবীর কথা সব সময় শুনেছি, উনি নাকি খুবই মায়ার মানুষ, খুবই মায়ার নবী, উনি নাকি খুবই দরদি নবীর মা। আজকে যদি ওই নবীর কাছে আমাদেরকে না নিয়ে যাও, আমরা ওই বুকের দুধ পান করব না। একটা জবানও বন্ধ রাখবেন না। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর ভক্তেরই কাবাগর, এই কাবাগরে এসে যদি আপনি কিছু না পান, তাহলে আপনার মতো হতভাগা আর পৃথিবীর জমিনে কে আছে? অতএব সবাই একটু বসি, কিছু কথাবার্তা শুনি। আমার পর আব্বাস বিন আল কাসি সাহেব কথা বলবেন, বয়ান করবেন, জিকির করবেন। এই মাসটা শাবান মাস। এই মাসটা কি মাস? শাবান মাস। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই শাবান মাসের পরই হচ্ছে রমজান মাস। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। শাবান মাস এমন একটি মাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বে কারীমকে ডাক দিয়ে বলে, রব্বে কারীম, ঈসা নবীর উম্মত 400 বছর 500 বছর হায়াত পাইল, নূহ নবীর উম্মত 800 বছর হায়াত পাইল, মুসা নবীর উম্মত 700 বছর হায়াত পাইল। আল্লাহ ইব্রাহিম নবীর উম্মত এত বছর হায়াত পাইল, সব নবীর উম্মতরা 500 600 700 800 বছর হায়াত পাইল। আমার উম্মতের হায়াত তো 60 থেকে 70 বছর। তারা এই অল্প সময় কি ইবাদত করবে, কি বন্দেগী করবে, কি খাইবে আর কি ঘুমাইবে? কেমন নবী ছিলেন, কেমন মায়ার নবী ছিলেন। ওই নবীকে মক্কার কাফির
মক্কার কাফেরের দল ওই নবীকে চিনে না। ওই নবী যখন ইসলামের দাওয়াত দিতেন, কালেমার দাওয়াত দিতেন, ওই নবীকে কাফেরের দলেরা পাথর মারতেন। নবীকে একটা মাইনে ব্যাগ পাওয়া গেছে টাকা, যদি প্রমাণ দিয়ে নিতে পারেন এখানে কত টাকা আছে, কিছু টাকা আছে, বেশ কিছু টাকা আছে, তো প্রমাণ দিয়ে আপনারা স্টেজ থেকে নিয়ে যাবেন। এই দরবারে আসলে কারো কোনো জিনিস হারাইলে কেউ নিয়ে যাবেন না, দয়া করে যার যার জিনিস গন্তব্যস্থানে দিবেন। রহমতের মালিককে, হায়াতের মালিককে, রিজিকের মালিককে। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, পাহাড়ের মালিক আল্লাহ, পর্বতের মালিক আল্লাহ, চন্দ্রের মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ। ওই আল্লাহ যদি চায় আপনি দুনিয়ায় বাদশা হয়ে যাবেন। ওই আল্লাহ যদি চায় আপনি সকালবেলা ধনী, সকালবেলা ধনী, সন্ধ্যাবেলা ফকির হয়ে যাবেন। কথা বলেন ঠিক না বেটে? এই যুবক, ঠিক না বেটে? অতএব লোভ করবেন না। লোভ জিনিসটা আপনাকে ধ্বংস করে দেবে। যার টাকা হারানো গিয়েছে সে বুঝে টাকার কি কষ্ট, তার কি কষ্ট। দয়া করে আপনারা পরিচয় দিয়ে টাকাটা নিয়ে যাবেন। কেউ ভুলে ভালে আবার টাকা নিবেন না। একজনের টাকা আবার আরেকজনে নেওয়ার চেষ্টা করবেন না। মুর্শিদের দরবারে আসছেন, হক নিয়ে তো এসেছেন। আপনার নিয়তটা যদি সহি হয়, আপনার দিলটা যদি সহি হয়, আপনার দিলটা যদি পরিষ্কার হয়, আজকে আল্লাহর ওলি, জিন্দা ওলি লিটন শাহ রহমাতুল্লাহি আলাইহি, সৈয়দ লিটন শাহ রহমাতুল্লাহি আলাইহির কাছে যেহেতু এসেছেন, আপনি খালি হাতে বাড়িতে ফিরবেন না। অবশ্যই আল্লাহর ওলির নেক নজর যদি আপনার অন্তরের মধ্যে আপনার সাথে থাকে, তাহলে আপনার বাদশাহী হালত চলে, আপনার বাদশাহী হালত হয়ে যাবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। চিন্তা করবেন না। ওই নবী, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী, যখন মক্কার কাফেরদের কাছে ইসলামের দাওয়াত দিতেন, তখন ওই নবীকে কাফেরের দলেরা পাথর মেরে আঘাত করতেন। পাগল বলতেন, পাগল, পাগল বলে ডাকতেন। মুহাম্মদ পাগল হয়ে গেছে। অথচ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওগো মায়ার নবী, দয়ার নবী, যেভাবে কাফেরের দল আপনাকে আঘাত করেছে, যেইভাবে কাফেরের দল আপনাকে পাগল বলেছে, আপনি আমি জিবরাইলকে অর্ডার করুন গো নবী, আমার পাখা দিয়ে তাদেরকে আমি জিবরাইল ধ্বংস করে ফেলব। আল্লাহু আকবার। মায়ার নবী, দয়ার নবী ডাক দিয়ে কয়, ভাই জিবরাইল, তুমি আমার একটা উম্মতকেও ধ্বংস করবা না? আমি নবী সব কিছু সহ্য করতে পারবো, যেহেতু আমার আল্লাহ আমাকে বানাইছে, আমার আল্লাহ যেহেতু আমাকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছে। রে জিবরাইল, ও জিবরাইল, তুমি যদি তাদেরকে ধ্বংস করে দাও, শেষ করে দাও, তাহলে আমি নবী কার কাছে কালিমা পৌঁছাইব? একটা জবানও বন্ধ রাখবেন না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী, মায়ার নবী গো,
আপনি নবী আমার জীবনের জীবন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অর্ডার করুন, আমি ধ্বংস করে দেই গো নবী। উহুদের ময়দানে নবীর দান্দান মোবারক শহীদ করেছে কাফেরের দল। বনের পশু নবীকে চিনল রে, কিন্তু মানুষ হইয়া আমরা চিনলাম না, কিন্তু মানুষ হইয়া আমরা চিনলাম না। এখনো নবী ওই মদিনায় শুয়ে শুয়ে কান্দে, এখনো নবী খান্দুরার ভক্ত মুরিদান আব্বুজিরা আম্মু, এখনো দয়াল নবী মদিনায় শুয়ে শুয়ে কান্দে। ইয়া হাবলি ইয়া উম্মতি, ইয়া হাবলি ইয়া উম্মতি বলে কান্দে। বনের পশু নবীকে চিনে যে কিভাবে। একদিন নবী জঙ্গল দিয়ে যখন যাচ্ছিলেন, এমত অবস্থায় একটি হরিণ শিকারের কাছে বান্ধা ছিল। যখন নবী হরিণের পাশ দিয়ে যাচ্ছেন, এমত অবস্থায় হরিণ নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো মায়ের নবী, উম্মতের দরদি নবী, আমি শুনেছি আপনি পাহাড়ের নবী, আপনি গাছের নবী, মাছের নবী, আপনি পশু পাখির নবী। ও মায়ের নবী, আমার দুইটা দুধের বাচ্চা আছে, আপনি নবী যদি একটু জামিন হন গো নবী, আমার দুইটা বাচ্চাকে জীবনের মতো দুধ খাওয়াইয়া বিদায় নিব। আল্লাহু আকবার। মা কেমন জিনিস, সন্তানের কথা চিন্তা করে মৃত্যুর আগ পর্যন্ত কলিজার টুকরা সন্তানদেরকে ভুলে না। কিন্তু আজকে ওই সন্তান নতুন সাথী পায়া, 3 দিনের সাথী পায়া কত মাকে গালি দেয়, কত মাকে বাদ দেয় না, কত মার সাথে খারাপ ব্যবহার করে, বাবার সাথে খারাপ ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? হরিণ যখন এই কথা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণের কথা, হরিণের ভাষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু পাখি গাছপাতা তরুলতা সবার কথাই বুঝতে পারতেন। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হরিণ যাও গো যাও, তোমার পরিবর্তে আমি এখানে বাধা থাকবো, আমি নবী বাধা থাকবো। যতক্ষণ না পর্যন্ত তুমি হরিণ না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি এই নবী এই শিকারের বন্দিখানায় আমি রইলাম। একটা জবানও বন্ধ রাখবেন না, চিল্লায়া বলুন ইয়া রাসূলুল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ। আজকে যেই ওয়াহাবীর বাচ্চারা যেই আহলে হাদিসের বাচ্চারা বলে আমার নবী মারা গেছে, আমার নবী পচে গলে মানুষ হয়ে গেছে, আমার নবী মারা গেছে, ও ওয়াহাবীর বাচ্চারা তুমি মরলে নবী কবরে থাকবে, তুমি বাঁচলেও নবী জিন্দা, নবী মদিনায় শুয়ে আছে, নবী ছাড়া নাই সাহারা, নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই, নবী ছাড়া আমাদের দুনিয়াতে কোনো উপায় নাই, নবী ছাড়া আমাদের কবরেও কোনো উপায় নাই। ঠিক না বেটে? এই আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেটে? নবী ছাড়া কোনো উপায় নাই। আজকে জুলাই যোদ্ধাদের জুলাই ঘোষণা করার জন্য আজকে হে বুট এবং না বুট আসছে। গণভোট বুঝেননি? হে অথবা না। আপনি ভোট দিবেন বিএনপিকে, সুন্নিকে অথবা জামাতকে, কিন্তু হে এবং না এটা দিতে হবে। কেন? জুলাই সনদ উপস্থাপন করার জন্য, জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য। কিন্তু যেই ইসলামী দল নামে বন্ড দল যারা হে এবং না দলে আছে, তারা কখনো বলে নাই যারা মদের আড্ডা দিয়েছে, মদের লাইসেন্স দিয়েছে, পতিতালয়ের লাইসেন্স দিয়েছে, তাদের বিরুদ্ধে আমরা হা বলবো না, তাদের বিরুদ্ধে না বলবো। আমরা যদি সরকারে যাই আমরা মদের লাইসেন্স দেব না, আমরা পতিতালয়ের লাইসেন্স দেব না, এরকম কোনো কথা বলে না। কথা বলেন ঠিক না বেটে? অথচ কত বড় বাটপার জান্নাতের টিকিট বিক্রি করে, কত বড় সিটার। একটা ভোট দিলে নাকি 18 কোটি মানুষের নামাজ পড়লে যেই সব হবে, একটা ভোট দিলে সেই সব হবে। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার 2টা দুধের বাচ্চা রয়েছে, একটু যদি আমাকে সময় দেন গো নবী, 2টা দুধের বাচ্চাকে শেষ দুধ খাওয়ায়া জীবনের মতো বিদায় নিয়ে নেব। আল্লাহ রাসূল হরিণকে ডাক দিয়ে বলে, হরিণ যাও যাও, তাড়াতাড়ি তুমি চলে আসো, যতক্ষণ না পর্যন্ত তুমি আসবা ততক্ষণ পর্যন্ত আমি নবী ওই শিকারের বন্দিখানায় থাকবো। কেমন নবী! শিকার যখন চলে আসলো, দেখে হরিণ নাই, একটা লোক ওই বন্দিশালায় দাঁড়ায় আছে। তখন ওই শিকার ডাক দিয়ে বলতেছে, কে গো তুমি? কে? কয় আমি মুহাম্মদ। কয় আমার হরিণ কই? আল্লাহ রাসূল বলেন, তোমার হরিণ তার দুধের বাচ্চা, 2টা দুধের বাচ্চা রয়েছে, ওই 2টা দুধের বাচ্চাকে শেষ বিদায় দেওয়ার জন্য জনমের মতো দুধ খাওয়ায়া সে আবার চলে আসবে। শিকার বলতেছে, লোকটা কি পাগল? আমার নবীকে বনের পশু চিনল রে, কিন্তু মানুষ হইয়া নবীকে চিনলাম না, মানুষ হইয়া নবীকে চিনলাম না। ওই শিকারী ডাক দিয়ে বলে, তুমি পাগল নাকি? একবার যদি শিকারী
একবার যদি শিকার কাছা থেকে বার হয়ে যায়, আর কি কোনোদিন ওই শিকার আবার ওই বন্দিশালায় আসবে নাকি? আজকে যদি ওই হরিণ না আসে, তাহলে তোমাকে আমি কেটে ফেলবো, মেরে ফেলবো। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। হরিণ দৌড়াইয়া বাচ্চাদের কাছে দৌড়াইয়া গেল, ডাক দিয়ে বলছে, বাচ্চারা রে, আয় রে আয়, জন্মের মতো দুধ খায়ালো, তাড়াতাড়ি আয় রে বাচ্চারা। যেই মানুষটাকে ওই বন্দিশালায় বন্দি করে রেখে এসেছি রে, বড্ড বেয়াদবি হয়ে গেছে। তিনি আসমানেরও নবী, জমিনেরও নবী, চন্দ্রেরও নবী, সূর্যেরও নবী রে বাচ্চারা। তাড়াতাড়ি জন্মের মতো দুধ খালো। বাচ্চারা হাউ মাউ করে হরিণীর কাছে এসে বলতেছে, মা, মাগো মা, কাকে তুমি বন্দি করে রেখে আসছো? কয়, আমার আখিরি নবী, উম্মতের দরদি নবী, পশু পাখির নবী, গাছপাতার তরুলতার নবীকে আমি আমার পরিবর্তে আমি বন্দি করে রেখে এসেছি। বাচ্চারা তাড়াতাড়ি দুধ খালো। বাচ্চা দুইটা চোখের পানি জড়ায় কান্দে। যেই নবীর কথা সব সময় শুনেছি, উনি নাকি খুবই মায়ার মানুষ, খুবই মায়ার নবী, উনি নাকি খুবই দরদি নবীর মা। আজকে যদি ওই নবীর কাছে আমাদেরকে না নিয়ে যাও, আমরা ওই বুকের দুধ পান করব না। একটা জবানও বন্ধ রাখবেন না। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। হরিণ এবং তার বাচ্চা দুইটা সংক্ষিপ্তভাবে বলতেছে, যেহেতু বক্তা আরেকজন পাশে বসে আছে, আমি সংক্ষিপ্তভাবে শেষ করে দিচ্ছি। হরিণ দুইটা বাচ্চাকে নিয়ে নবীজির ওই জায়গার মধ্যে, শিকারের জায়গার মধ্যে দৌড়ায়া 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 নবীজির কাছে চলে গেলেন। ওই বাচ্চা দুটো হরিণীর সাথে নবীর পায়ে সেজদা দিলেন। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। নবী মোর পরশমণি, নবী মোর সোনার কনি, নবী নাম জপে যেজন, সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি বড্ড বেয়াদবি হয়ে গেছে গো নবী। আমার দুইটা বাচ্চাও চলে আসছে আপনাকে দেখার জন্য, একটা নজর দেখার জন্য গো নবী। আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ রাসূল শিকারীকে ডাক দিয়ে বলে, ভাই শিকারী, এই নাও তোমার হরিণ তোমার কাছে চলে আসছে। শিকারী তো অবাক হয়ে গেছে, কি রে কি, আমার তো একটা গেছিল, এখন দেখি সাথে আরো দুইটা আইছে। ভালো হইছে, ভালো হইছে, একের ভিতর তিন পাইলাম। কিন্তু ওই নবীকে শিকারী চিনল না। এখনো এই সমাজের মধ্যে কুলাঙ্গার সন্তানরা রয়েছে, কাফের বেঈমান মুশরিকরা রয়েছে, আল্লাহর নবীর দুশমনেরা রয়েছে। এখনো আমাদের নবীকে অনেক কাফের মুশরিক বেঈমান সিরার পাকপার ওয়াহাবি খারিজি জামাতিরা এখনো নবীরে চিনে না। কথা বলুন ঠিক কিনা? এই সাপ যাইতেছেন, সাপ। নবীজির পা মুবারকে লুটে পড়লো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওগো মায়ার নবী,
আপনাকে বেঁধে রেখে আমি বড় বেয়াদবি করছি, আপনি নবী আমাকে আমার বাচ্চা দুটোকে ক্ষমা করে দিন। ওই নবী উম্মতের জন্য কত কষ্ট করলো, ওই নবী উম্মতের জন্য কত মার খাইলো, কাফেরের দলেরা কত পাথর মারলো, তারপরে ওই নবী ইসলামের দাওয়াত দেওয়া ছাড়ে নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। যখন হরিণকে বন্দি করলো, হরিণকে যখন বন্দি করলো, শিকার যখন হরিণকে তার বাচ্চা দুটো সহ বন্দি করলো,